ভারত বাংলাদেশ সম্পর্কের জের, ভারতের পাথর নিতে অনীহা ওপার বাংলার। ভুটানের পাথর বোঝাই গাড়ি কিনছে বাংলাদেশ। প্রতিবাদে ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে চলছে বিক্ষোভ। আন্দোলন অনশনে সামিল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। ফুলবাড়ি সীমান্তে সারি সারি দাঁড়িয়ে পাথর বোঝাই ভারতীয় ট্রাক। ভারতের থেকে পাথর কিনতে অনীহা বাংলাদেশের। পরিবর্তে ভুটান থেকে বোল্ডার আমদানি করছে ইউনূস সরকার। প্রতিবাদে আন্দোলন অনশন চলছে শিলিগুড়ির ফুলবাড়ির সীমান্তে। বিক্ষোভে নেমেছে ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ড্রাইভার ইউনিয়ন সহ সিএনএফ অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিগত কয়েক মাস ধরে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভুটানের বোল্ডার বোঝাই গাড়ি নিচ্ছে ওপার বাংলা, কিন্তু রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকছে ভারতের পাথর বোঝাই গাড়ি। এ নিয়ে অতীতেও একাধিকবার আন্দোলন হলেও সুরাহা মেলেনি বলেই অভিযোগ। আমরা প্রশাসনকে এর আগে 5 থেকে 6 বার চিঠি, এমবিআই, আরটিও, পুলিশ, ডিএম, আমাদের সিএম সবাইকে সব রকম চিঠি চাপাটি করা হয়েছে, কিন্তু আমরা কোথা থেকে কোনো রকম কোনো সুরাহা পাইনি। সোমবার বাংলাদেশ মুখী ভুটানের পাথর বোঝাই গাড়ি আটকে দেন আন্দোলনকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পরে মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনা করেন আন্দোলনকারীরা। ছেড়ে দেওয়া হয় বাংলাদেশ মুখী ভুটানের ট্রাক। আর এই মুহূর্তে আমরা কোনো যারা আমাদের ট্রাক মালিকরা আছে এবং ট্রাকের ড্রাইভার যারা আছে, খালাসি যারা আছে, তারা কোনো রকম কোনো গাড়ি আটকাবে না। আন্দোলনের মতো চলার পরেও আলোচনার টেবিলে 3-4 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ হবে। এবং আমি ওদের রিকোয়েস্ট করছি যে তোমরা 3 দিন 4 দিন কোনো গাড়িগুলোকে আটকিও না, আইন হাতে নিও না। তোমরা তোমাদের অবস্থান চলছে চলুক, কিন্তু গাড়িগুলোকে তোমরা যেতে চাও তাও ডিএম ম্যাডামকে বলে আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে উনি একটা মিটিং করুন। ইন দ্য মিন টাইম আমি সৌমিত্র মোহনের সাথে স্যারের সাথে কথা বলে নিচ্ছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে। তারপর ওরা গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করে যদি একটা সহমতের ভিত্তিতে একটা সবারই সুবিধা হয় এরকম একটা ব্যবস্থা করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির পর থেকেই সমস্যার সূত্রপাত। ভারতের থেকে পাথর কিনতে গড়িমসি শুরু করেছে বাংলাদেশের কেয়ারটেকার সরকার। ব্যাপক সমস্যায় পড়েছে সীমান্তের ব্যবসায়ীরা। কবে হবে সমস্যার সমাধান, সেদিকেই তাকিয়ে সীমান্তের ব্যবসায়ীরা। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।